পরিপূর্ণ নাকি আংশিক? আংশিক না। আল্লাহ নিষেধ করে, আল্লাহ বলেছেন আংশিক হলে হবে না, পরিপূর্ণ হতে হবে। আল্লাহ বলেছেন কি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ কি বলছেন এখানে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবে, কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদিন, আর কিছু অংশকে তোমরা অস্বীকার করবে। কিছু অংশ মানবে, কিছু অংশকে অস্বীকার করবে। অর্থাৎ কিছু তরিকা নিবে কোরআন থেকে, কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ রাসূলের কাছ থেকে। আবার কোন তরিকা গ্রহণ করবে আল্লাহর কাছ থেকে না নিয়ে, আল্লাহ রাসূলের কাছ থেকে না নিয়ে, কোরআন থেকে হাদিস থেকে না নিয়ে তরিকা গিয়ে আনবে আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে, মাও সেতুঙ্গের কাছ থেকে, কার্ল মার্কস তার কাছ থেকে, গণতন্ত্র থেকে, সমাজতন্ত্র থেকে, কি বলে এটাকে, ধর্মনিরপেক্ষতা থেকে, জাতীয়তাবাদ থেকে। কিছু তরিকা নিবে কোরআন থেকে, আর কিছু তরিকা নিবে গণতন্ত্র থেকে, সমাজতন্ত্র থেকে, জাতীয়তাবাদ থেকে, আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিনের কাছ থেকে তোমরা তরিকা নিবে। এই রকম যারা করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এটা করবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, মানে তোমাদের মধ্য থেকে যারা এটা করবে তাদের জন্য একমাত্র জাযা হলো, তার জন্য একমাত্র পুরস্কার হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অপমান, অপদস্থ। দুনিয়ার জীবনে অপমান, অপদস্থ। এই যে এদূর পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিয়ে শেষ করে দেন, তাইলেও চলতো, অসুবিধা ছিল না। যে কোরআন থেকে কিছু নিলাম, ইসলামের কথা বললাম কিছু, আর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ তন্ত্র মন্ত্র কথা কিছু বললাম, মিলাই জিলে মাশাআল্লাহ আমি একজন এমপি হয়ে গেলাম, মন্ত্রী হয়ে গেলাম। পরবর্তীতে হয়তো আমাকে পিটালো, মারলো, জেলে ভরলো, ফাঁসি দিল, অপমান অপদস্থ করলো, মেনে নিলাম। কারণ কিছু পাইতে হইলে তো কিছু হারাতেই হবে। মন্ত্রী হয়ে গেছে জীবনে একবার, এমপি হয়ে গেছে, আর কি লাগে? এখন পিটাক, মারো, কাটো, যা মন চায় তা করো। কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়। কিন্তু আল্লাহ তাআলা এইখানে তো থামলেন না, আবার বলে দিলেন কি, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ায় ফাঁসি হওয়ার পরে আবার কি হবে? তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। হাজরিন, এই জন্য সোনাকান্দা দরবার এই প্রচলিত রাজনীতি করে না, বলেন আলহামদুলিল্লাহ। এই হারাম তরিকার রাজনীতি করে না, মানব রচিত তরিকার রাজনীতি করে না, গণতান্ত্রিক তরিকা, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদী সমস্ত হারাম তরিকার রাজনীতি, মানব রচিত তরিকার রাজনীতি করে না, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ফুরফুরা সিলসিলা এই হারাম তরিকার রাজনীতি করে না। রাজনীতি করি না আমাদের ব্যাপারে কিন্তু অভিযোগ আছে, সবাই অভিযোগ করে যে তারা রাজনীতি করে না। ফুরফুরার সরসিনা সোনাকান্দা তারা রাজনীতি করে না, এটা টোটালি মিথ্যা অভিযোগ আমাদের উপর। অবশ্যই আমরা রাজনীতি করি, অবশ্যই আমরা রাজনীতি করি, তবে আমরা আব্রাহাম লিঙ্কনের তরিকার রাজনীতি করি না, মাও সেতুং, কার্ল মার্কস আর লেনিনের তরিকার রাজনীতি আমরা করি না, গণতান্ত্রিক তরিকায় রাজনীতি করি না, আমরা সমাজতান্ত্রিক তরিকায়, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী তরিকায় আমরা রাজনীতি, আমরা অবশ্যই রাজনীতি করি, তবে আমরা রাজনীতি করি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকার রাজনীতি, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন করে যে হুজুর, ফুরফুরা সিলসিলা উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ সিলসিলা, কোটি কোটি মানুষ এই সিলসিলার অনুসারী, কিন্তু এত লোক অনুসারী থাকার পরও কেন একটাও আপনাদের রাজনৈতিক নিবন্ধিত কোনো দল নাই? সবারই তো আছে, আপনাদের নাই কেন? এত লোক থাকার পরে কওমীদের অন্তত ৫-৭টা রাজনৈতিক নিবন্ধিত দল আছে, আরো অন্যান্যদের আছে, কিন্তু ফুরফুরা সিলসিলার একটাও রাজনৈতিক নিবন্ধিত দল নেই কেন? অত কোটি কোটি লোক এই সিলসিলার অনুসারী। কি আমাদের সিলসিলার লোক কম না বেশি? আজকে অনেকে সমাবেশ ডাক দেয়,
সোহরাওয়ার্দী উদ্যানে তাদের শক্তি কতটুকু আছে, শক্তি কতটুকু আছে, এগুলো প্রদর্শন করে। আরে ফুরফুরা সিলসিলা যদি সবাই মিলে সেইভাবে অর্গানাইজিং করে যদি কোন সমাবেশের ডাক দেওয়া হয়, ছাত্র লাগবে না, ছাত্র এদেশের জনগণ মিলে এত বিশাল সমাবেশ হবে, বাংলাদেশে এমন কোন ময়দান নাই যেই ময়দানে ফুরফুরা সিলসিলার মহাসমাবেশ জায়গা হবে। বলেন না আলহামদুলিল্লাহ। শুধু সোনাগান্ধার কথাটাই বলি, আমি দেখেছি ফরম্যাট, বুঝতে পেরেছেন? আমি ফরম্যাট দেখেছি যে নিবন্ধন পেতে কি লাগে দেখেছি। 5টি জেলা কমিটি লাগবে, 220টি কি লাগবে উপজেলা কমিটি, বাংলাদেশ যে কোনো জায়গার 20টি উপজেলা কমিটি লাগবে, এবং প্রত্যেকটি উপজেলা কমিটির অধীন এগেইনস্টে 200 করে ভোটার তালিকা জমা দিতে হবে, আর 5000 টাকা জমা দিতে হবে, আর বাকি যে শর্ত টুকটাক শর্ত, আর একটু ঘোরাঘুরি লবিং সবিং করলে আমি নিজেই একজন নিবন্ধিত দলের আমির হয়ে যেতে পারতাম। কারণ সোনাগান্ধা দরবারের বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ কি শুধু 5টি জেলা কমিটি, 41টি জেলা কমিটি এই পর্যন্ত আছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখন ভাগ দেন, 5 দিয়ে 41 দিলে কি কই ভাগনি কয়টারে, তাইলে বাইরে হয়ে যাবে যে আমরা কয়টা নিবন্ধিত দলের আমির হইতে পারতাম। কন্যা সুবহানাল্লাহ। এর সোনাগান্ধার কথা না কইলাম, আর পুরা সিলসিলা তো বই রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, আমরা এইটা উত্তর দিই যে না, আমরা এই হারাম তরিকার রাজনীতি আমরা করব না। বলেন আলহামদুলিল্লাহ। যদি এই হারাম তরিকার রাজনীতি করতাম, আমাদের পরিবার থেকে 2-4-5 জন এই পর্যন্ত এমপি মন্ত্রী হইতে পারত। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দাদা হুজুরের মুরিদ ছিলেন শিক্ষামন্ত্রী, সে পাকিস্তান আমলের শিক্ষামন্ত্রী ছিল মফিজউদ্দিন সাহেব, দেবিদ্দার থানায় যার বাড়ি পড়েছিল, বাড়ি প্রভাবশালী মন্ত্রী। দাদা হুজুরের নরমাল মুরিদ ছিলেন না, ফানার দরজার মুরিদ ছিলেন। দরবারে কাম করতেন, কাম মন্ত্রী হইয়া কাম করতেন। সেই এখন করব মন্ত্রীরা কাম করব, দরবারে কাজ করতেন মানুষের মাঝে। একটু পরে তো মনে আপনাদেরকে তাবারক দেওয়া হবে, ঠিক না? ওই যে দলে মানে সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় প্লেট সাপ্লাই দেওয়া হবে। এই মন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী, গোটা তাও বাংলাদেশের না, গোটা পাকিস্তানের শিক্ষামন্ত্রী। এত প্রভাবশালী মন্ত্রী হওয়ার পরেও তিনি ওই যে হানক বা কি বলে প্লেট যে বিতরণ করতেন, ওই সিরিয়ালে দাঁড়ায় উনি এমন করে করে ভাষণ দিতেন। সবাই বলতো যে স্যার আপনি মন্ত্রী মানুষ, আমরাই তো আছি এগুলো কাজ করার জন্য, আপনি বসেন। ধমক দিতে, এই মিয়া আমি শিক্ষামন্ত্রী, যেখানে যাই এখানেই তো আমার সম্মান, যেখানে যাই সেখানে আমার ইজ্জত। আমি কি পীরের বাড়িতে ইজ্জতের লেগে আইছি? আমি আইছি এখানে আমার নফসটারে জব করতে লেগে, কিছু কাম কাজ করব, কাম কাজ করে আমার নফসরে জব করতে আইছি। এরকম দরজার মুরিদ ছিলেন। এক রাজনৈতিক প্রোগ্রামে দাদা হুজুরকে দাওয়াত করলেন, সেখানে এমপি মন্ত্রীরা অনেকে ছিলেন, সবাই বক্তব্য রেখেছেন। দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ শেষে সভাপতির ভাষণ দিয়েছিলেন। পুরা ভারতবর্ষের তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে এমন সারগর্ভ বক্তব্য দিয়েছিলেন। মন্ত্রী এমপি সবাই দাদা হুজুরকে সেই প্রোগ্রামে অফার করেছিলেন যে হুজুর, আপনার মতো বিচক্ষণ লোক রাজনীতির মধ্যে আসা দরকার, আমরা চাই যে আপনি রাজনীতিতে আসেন। যদি আপনি আসতে সম্মতি দেন, তাহলে রাজনীতিতে আপনাকে একটা ভালো সম্মানের একটা জায়গা করে দেব, একটা ইম্পর্টেন্ট জায়গা করে দেব, যদি আপনি রাজি থাকেন রাজনীতিতে আসতে। দাদা হুজুর সেদিন বলেছিলেন, আমার দেশে রাজনীতি করার মতো লোকের কোনো অভাব নাই, কিন্তু আমার এলাকা হচ্ছে অন্ধকার। আমার এলাকার মানুষ ইসলাম চিনে না, আমার এলাকার মানুষ দ্বীন চিনে না, পর্দা চিনে না, নামাজ রোজা চিনে না। অতএব আপনারা রাজনীতি নিয়ে থাকেন আর আমাকে দ্বীনের লাইনে কাজ করার সুযোগ দেন। ৭৫ বছর আগে দাদা হুজুর কিবলা যদি সেই এমপি মন্ত্রীদের অফার গ্রহণ করতেন, আর ৭৫ বছর ধরে এক টানা যদি এই রাজনীতি করে আসতো আমাদের পরিবার, তাহলে তো এই পর্যন্ত 2-4-5 জন এমপি মন্ত্রী আমাদের পরিবারে থাকতো, মন্ত্রী এমপিও হইতাম,
আবার কনি মুড়াও খাইতাম। কি বলেন, ঠিক না? কারণ এটা কার কথা? আল্লাহর। জোরে কোন কার কথা? ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে যারা কোরআন দিয়ে কিছু নিবে আর তন্ত্র মন্ত্রে মিলে জিলা যারা চলবে, বুঝতে পেরেছেন? ফামা জাযাউ, কি ফামা জাযাউ মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম করবে তাদের জন্য একমাত্র জাযা, তাদের জন্য একমাত্র পুরস্কার হলো পৃথিবীর জীবনে অপমান, অপদস্থ। আবার এখানে শেষ না, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলুন না। তাহলে হাজরিন, আমরা কি হারাম তরিকার রাজনীতি করতে পারি? জোরে কোন পারি? আমরা পারি না। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, আমি এই জন্য এগুলোতে হবে না, কারণ এগুলোতে ইসলাম কায়েম সম্ভব না। কারণ এগুলো কাফেররা তৈরি করেছে মুসলমান থেকে রাজত্ব কেড়ে নেওয়ার জন্য। মুসলমানদেরকে রাজত্ব কেড়ে নেওয়ার জন্য তো এই তন্ত্র মন্ত্রগুলো এরা কি করছে? তৈরি করেছে। কারণ মুসলমানরা তো প্রায় 1350 বছর পর্যন্ত এক টানা রাজত্ব করেছে। জোরে কোন কারা রাজত্ব করেছে? অর্ধ পৃথিবীর রাজত্ব করেছে মুসলমানরা প্রায় 1350 বছর পর্যন্ত। সে আল্লাহর রসুলের যুগ থেকে শুরু। তারপরে খেলাফত চলছে 30 বছর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী। তারপরে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উমাইয়া খেলাফতের গোড়াপত্তন হয়। লম্বা সময় শাসন করেছে মুসলমানরা। তারপরে আব্বাসি খেলাফত লম্বা সময় শাসন করেছে। কি শাসন যে করেছে, কি শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের সমান এরিয়া? অর্ধ পৃথিবী। কন্যা সুবহান, কত বড় মুসলিম সাম্রাজ্য। তারপরে আস্তে আস্তে উসমানী খেলাফত আসলো, যার রাজধানী ছিল তুরস্ক। বিশাল মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল কোনটা? তুরস্ক। কাফের মুশরিকরা দেখলো, ওরে বাপ রে বাপ, মুসলমানরা যেই কোরআন সুন্নাহর আলোকে, খেলাফতের আলোকে রাজত্ব করে আসতেছে, যে রাজনীতি করে আসতেছে, যদি এই রাজনীতি চলতেই থাকে এইভাবে, তাহলে 1300 বছর না, বরং 13,000 বছরও মুসলমানদের হাত থেকে এই রাজত্ব কেড়ে নেওয়া যাবে না। মুসলমানদের হাত থেকে এই রাজত্ব কেড়ে নেওয়ার জন্য তারা স্টাডি করলো যে কেমনে তাদের থেকে এই রাজত্ব কেড়ে নেওয়া যায়। চিন্তা করে দেখলো মুসলমানদের চিন্তা ভাবনাগুলো ভাষা। মুসলমানদের চিন্তা ভাবনার মধ্যে কোনো গভীরতা নেই। মুসলমানদের বুক ভরা আবেগ আছে, বুক ভরা জজবা আছে, কিন্তু এই আবেগের সাথে তাদের বিবেকের তেমন সম্পর্ক নেই। ভাষা, চিন্তা ভাবনা, গভীরতা নেই। সুতরাং তাদের জন্য চকলেট বানাতে হবে শিশুর মতো। ওদের জন্য চকলেট বানাতে হবে, চকলেট দিয়ে এদেরকে পাগল করতে হবে। একটা বাচ্চাকে যদি কোটি টাকা দামের বাড়ি বানাইয়া এই বাড়ির দলিল দেন আর কিছু চকলেট দেন, এই বাচ্চা কি কোটি টাকা দামের বাড়ির দলিল নিবে না চকলেট নিবে? চকলেট নিবে। ওরা দেখেছে মুসলমানদেরকে চকলেট দিতে হবে, এছাড়া এদের যে মানসিকতা, চকলেট ছাড়া এদেরকে পাগল করা যাবে না। তখন তারা এই চকলেট গুলো তৈরি করলো। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি তন্ত্রমন্ত্রগুলো তৈরি করলো। এইগুলো দিল, দেওয়ার পরে প্রথমে গিলল তুরস্কের যেই কি বলে এটাকে জাতির পিতা বলা হয়, আতাতুর্ক, তুর্কির পিতা, তুর্কির জাতির পিতা কামাল পাশা, তার নাম কি? এই প্রথম এই গিলল, এদের এই ধর্মনিরপেক্ষতা বা এইসব তন্ত্রমন্ত্র গিলার পরে কি হলো, এইগুলো আপনারা অনেকে জানেন যে কি ইতিহাস সৃষ্টি করেছে। গোটা মুসলিম সাম্রাজ্যের মধ্যে বিভেদ বিভক্তি সৃষ্টি করলো, দলাদলি সৃষ্টি করলো, কাটাকাটি মারামারি সৃষ্টি করে বিশাল মুসলিম সাম্রাজ্যকে ওরা খণ্ড বিখণ্ড করে দিল। মুসলমানদের পতন হয়ে গেল, কাফের মুশরিকদের শাসন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হইল। জোরে করুন আল্লাহু। বেশি দিন হয় না, মাত্র 100 বছর। কতদিন মুসলমানদের হাত থেকে রাজত্ব গেছে? কতদিন হয়েছে? 100 বছর। যতদিন মুসলমানরা এই তন্ত্র মন্ত্রের কাছে যায়নি, শুধু কোরআন সুন্নাহর সাথে ছিল, ততদিন পর্যন্ত মুসলমানরা ছিল বীরের জাতি। ততদিন মুসলমান বীরের জাতি ছিল। সারা পৃথিবীর কাফের মুশরিকরা মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপতো। আর যখনই মুসলমানরা এইসব কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে ওই তাদের চকলেট গিলল, তন্ত্র মন্ত্রে দিয়ে গেল, তখনই মুসলমানরা হয়ে গেল বিড়ালের জাতি। এখন সারা পৃথিবীর মুসলমানরা কাফেরদের ভয়ে থরথর করে
কাঁপে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজরিন, এখন সারা পৃথিবীতে শাসন করছে কারা? কাফেররা, গণতন্ত্র দিয়ে। জোরে কোন কি দিয়ে করছে? আমাদের বাংলাদেশে তাদের শাসন আছে না নাই? জোরে কোন কাফেরদের শাসন আছে না নাই? এই দেশ শাসন করছে কারা? সে কাফেররা, গণতন্ত্রওয়ালারা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই গণতন্ত্র দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। বাংলাদেশের মুসলমানদেরকে অন্তত এই গণতন্ত্র 50টা দলে বিভক্ত করেছে। বাংলাদেশের মুসলমানরা কেউ করছে বিএনপি, বাংলাদেশের মুসলমানরা কেউ করছে আওয়ামী লীগ, বাংলাদেশের মুসলমানরা কেউ করছে জাতীয় পার্টি, বাংলাদেশের মুসলমান কেউ করছে জামাত ইসলাম, বাংলাদেশের মুসলমান কেউ করছে ইসলামী ঐক্যজোট, জাসদ, বাসদ। এইভাবে অন্তত পক্ষে বাংলাদেশের মুসলমানদেরকে 50টি দলে বিভক্ত করেছে কাফেরদের তৈরি করে গণতন্ত্র। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমানদের মধ্যে মারামারি সৃষ্টি করে, কাটাকাটি সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, মুসলমানদেরকে দুর্বল করে, হ্যাঁ, ওই কাফের মুশরিকেরা মুসলমানদেরকে শাসন এবং শোষণ করে যাচ্ছে। এই সারা পৃথিবী এরা চালাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন না, ওই যে আজকে কে যেন বললো ওয়াজের মধ্যে, বাইতুল মুকাররমে জুতা মারামারি হয়েছে কিনা, জুতার বাক্স দিয়া এই জন্য রক্তাক্ত করে ফেলছে। কারণ কি? এই গণতন্ত্র। এগুলোর সাথে যারা যাইবে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তার জন্য রয়েছে দুনিয়ার জীবনে অপমান, অপদস্থ। এই যে ঢাকায় দেখেন, ফেসবুক খুলে দেখেন, একজন মুসলমানকে মনে 500 মুসলমান সমানে যাচ্ছে একদম টাইম না কাগজের মতো ছিঁড়া ফেলতে। কি গেরা বলে মুসলমানদেরকে কাফের মুশরিকরা ফেলছে। এইভাবে তারা শাসন এবং শোষণ করে যাচ্ছে। সুতরাং এই হারাম তরিকার সাথে আমরা নেই। আমি বিশেষ করে যারা ইসলামের নাম দিয়ে গণতন্ত্র করছেন, আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনাদের আপনাদের এই দলের নাম থেকে ইসলামের শব্দটা কেটে দিবেন। দয়া করে কেটে দেন, ইসলামের শব্দটা কেটে দিবেন। আর ইসলামী শব্দ যদি রাখতেই হয়, প্রথম কথা হলো এটা কেটে দেবেন। দল থেকে এই নাম ইসলামী শব্দটা কি কেটে দিবেন। আওয়ামী লীগ যেমনি রাজনীতি করে, বিএনপি যেমনি করে, জাতীয় পার্টি বা ইত্যাদিতে করে, ওইভাবে করেন গিয়া, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা শুধু বলবো আপনাদেরকে ইসলাম হলো কথাবার্তা বলবো, হেদায়েতের কথা বলবো আপনাদেরকে, এটা করবেন না সেটা করেন বলবো, ওসিয়ত নসিহত করব। আর যদি ইসলামী শব্দটা রাখতেই চান, তাহলে সমস্ত তরিকাগুলো ইসলামের কাছ থেকে নিতে হবে। শুধুমাত্র লেবেল দিয়ে দিবেন ইসলামী, আর সমস্ত তরিকাগুলো নিয়ে আসবেন আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে, মাও সেতুংয়ের কাছ থেকে, কার্ল মার্কস আর লেনিনের কাছ থেকে। জ্বালাও পোড়াও, কাটো মারো, অবরোধ করো, অন্য এই সমস্ত এগুলো তরিকা নেবেন, নিয়ে ইসলামকে বিকৃত করবেন না। এই বিকৃত করা বা ইসলামের মধ্যে বাধা সৃষ্টি করার কোনো অধিকার কাউকে দেওয়া হয় না। আমাদেরকে বলেন বেদাতি। অপরাধটা কি? মিলাদ পড়ি কেন, ক্যাম করি কেন? একটি মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজা পড়ে তার জন্য সংক্ষিপ্তভাবে একটু দোয়া করে দেই কেন? 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মোনাজাত কেন করি? এইগুলোকে কেন্দ্র করে ওরে বাপরে বাপ, বাপরে বাপ, সবাই মিল্লা তারা আমাদেরকে বেদাতি 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 বলতে বলতে তাদের এই দুই দিকটা ফেনা, মুখের ভিতরে ফেনা চলে আসে, টিস্যু দিয়ে মুছতে হয়। বুঝতে পেরেছে? বেদাতি বেদাতি বলে আমাদের তুলো ধনু করছে। আরে এটি কি বেদাত? এইসব বেদাতের দিনের কি লস, বরং দিনের উপকার হয়। আর আপনাদের বিদাতগুলো দিয়ে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া ধ্বংস হচ্ছে, আখিরাত ধ্বংস হচ্ছে। দুনিয়ায় অপমান অপমানিত হচ্ছেন, আখিরাতে আবার আপনাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অথচ আপনারা বলেন আমরা বেদাতি। তারা হলো আগাগোড়া বেদাতি, একদম মাথা থেকে ল্যাংজা পর্যন্ত সবটা বেদাতি হলো তারা। আর তারা আমরা কই বেদাতি। চোরের মায়ের গলাটা একটু কি থাকে, বড় থাকে। কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত গোমরাহ, আর যারা গোমরাহ এরা জাহান্নামে। আল্লাহ রাসূল এদের ব্যাপারে এই হাদিস কইছে, আর হেরার জোর আছে ঠেললে নিয়ে হাদিস আমরার উপর তুইলা দেয়। এই জোর চলবে না মাটি নিচে গিয়া,
মাটির উপরে চাওয়া বসে চলবে, কি বলে ঠিক না? মাটির নিচে গেলে বোঝা যাবে যে আসল বেদাতি কারা ধরা পড়বে কিনা। হাউজে কাউসারের কাছে ওই সমস্ত বেদাতিরা যারা ইসলামকে বিকৃত করেছে, ইসলামের মধ্যে বিদআত সৃষ্টি করেছে, এরা যাবে কাউসারের পানি পান করতে, ফেরেশতারা দৌড়ান দিব লাঠি দিয়া। বুঝতে পেরেছেন? আল্লাহর নবী আমার উম্মত বলবে যে ওরা তো আপনার পরে আপনার দ্বীনকে বিকৃত করে দিয়েছিল, আপনার দ্বীনের মধ্যে বিদআত সৃষ্টি করছিল। হাউজে কাউসারের পানি কপালে জড়বে না। এই জন্য বলছি প্লিজ এই সমস্ত হারাম তরিকা এগুলো কেটে দেন, এর নামটা কেটে দেন। ইসলামী শব্দটা রাখবেন না, প্লিজ রাখবেন না। আর রাখতে চাইলে রাখেন, তবে আমাদের কথা হবে যে যদি রাখতে চান, ইসলামী শব্দ রাখতে চাইলে সবগুলো তরিকা ইসলামের কাছ থেকে নিতে হবে। শুধু লেবেল দিবেন ইসলামী আর তরিকা আনবেন কোরআন সুন্নাহ বাদ দিয়ে অমুক তমুকের কাছ থেকে, জ্বালাও পোড়াও কাটো মারো অবরোধ হরতাল, নো। এই সমস্ত তরিকা বা এইভাবে ইসলামকে বিকৃত করার কোনো অধিকার নেই। আর যদি এবার করেন তাহলে অপমান অপদস্থ জানিয়ে রাখেন, কপালে আসরে নাই। এবং অপমান হচ্ছে কিনা? অপমান হচ্ছে এবং হইতে থাকবে। আবার ফাঁসি হওয়ার পরে আবার ওই কবরে কি হবে? ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। তখন আর পাগড়ি বাবরি এইগুলোই কুলাবে না। কেন যাবেন আপনারা এই সমস্ত হারাম কাজ করতে? আবার সেখানে অপমান অপদস্থ হইলে বলবেন যে আমি পিশাব, আমি হুজুর। না, এটা তো ঠিক হবে না। ফুটবল খেলতে গেলে তো লাথি খেতেই হবে, এসব হুজুর করলে হবে নাকি? আপনি একেবারে মুফাসসিরে কোরআন হন, আর একজন একেবারে আপনার কি মানে একজন কর্মচারী হোক, ফুটবল খেলতে যখন যাবেন তখন কিন্তু আপনি মুফাসসিরে কোরআন আর আরেকজন কর্মচারী এই হিসাব করলে হবে না। ওই কর্মচারী আপনার পায়ের পেতে লাথি দিব কিনা, নাকি এই সময় কইবেন যে আমি পিশাব আবার লাথি দিছো কি লিগা, তাহলে কি ফুটবল খেলা হবে? খেলতে গেছে লাথি খেতে হবে। লাথি খেলে উয়া করা যাবে না। আমি পিশাব, আমি আলেম, আমি শাইখুল হাদিস, আমি এইটা সেটা এই সমস্ত কথা চলবে না। আর যদি না যান, জায়গা মতো থাকেন, তাইলে আপনি লাথিও খাইবেন না। তো এইগুলো হলো অবস্থা। তারা আমাদেরকে কয় আমরা অবশ্যই রাজনীতি করি, তবে এই সমস্ত হারাম তরিকার রাজনীতি করি না, আমরা আল্লাহ রাসূলের তরিকার রাজনীতি। এই জন্য আমি সবাইকে বলবো, কিসের জামাতে ইসলাম, কিসের ইসলামে ঐক্যজোট, কিসের ফুরফুরা, কিসের শর্ষিনা, কিসের ফুলতলি, কিসের সোনাকান্দা, আমরা হুজুর বলতে যা আছি এই লাইনে আমরা যারা আছি, আসুন সবাই এই সমস্ত হারাম তরিকা ছেড়ে দিয়া আল্লাহ রাসূলের তরিকা রাজনীতি শুরু করে দেন। তার মানে একজন লেবার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটি নাগরিককে টার্গেট করে করে আমরা দাওয়াতি কাজ করব। আমরা নবীর তরিকায় রাজনীতি করব, মানে দাওয়াতি কাজ করব। যদি এইভাবে আমরা রাজনীতি করে আসতাম, আজ পর্যন্ত যদি এইভাবে রাজনীতি আমরা করে আসতাম, নবীর তরিকায় রাজনীতি করে আসতাম, এই হারাম তরিকা ছেড়ে দিয়ে নবীর তরিকায় যদি আমরা রাজনীতি করে আসতাম, তাহলে আজকে না বরং বহু আগেই আমাদের বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যেত। আমরা পীর মাশায়েখের এদেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে বাধা নয়, বরং যারা ইসলামের নামে গণতন্ত্র তন্ত্র মন্ত্র করতেছেন তারাই হলেন প্রকৃত পক্ষে এই দেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে বাধা। আপনাদের জন্য হচ্ছে না, আপনারাই মূল বাধা। আপনাদের জন্য এই দেশে ইসলাম কায়েম হচ্ছে না, কারণ এগুলো গর্ত তৈরি করছে কাফেররা, যাতে করে ইসলাম কায়েম হইতে, রাষ্ট্রীয় ইসলাম কায়েম হইতে না পারে। গর্ত গর্ত। এই জন্য দেখেন না, অনেকেই মাশাআল্লাহ গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবে, নাম বলবো না কোন পার্টি, একটা ইসলামী পার্টি, বড় নেতা, উনি নাকি গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন। অথচ দেখা গেল কি উনি নিজে মন্দিরে গিয়ে গীতা পাঠ করে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করে। আমি নাম বলবো না কোন পার্টি, এরকম দেখেছি। তো কেমনে করবে উনি? কেমনে মুখস্থ করলো এই লোকটা এত বড় গীতাটা? আমার মাথা ধরে আধা ঘন্টা গীতা পড়ছে। আমি যদি বাংলা একটা কবিতা মুখস্থ করতে পারি, আমার ব্রেনে ধরে না। কি পরিমাণ চেষ্টা প্রচেষ্টা করতে হয়েছে ওনাকে, ঘরে কি পরিমাণ রিহার্সেল দিতে হয়েছে, যাতে জায়গা মতো গিয়া মানে একটা অক্ষরও কোনো বেশ কম না হয়।
এটাকে এইভাবে রেডি হইয়া তারপরে জাগা মতো গেছে, এক টানে যখন গীতা পাঠ করা শুরু করে দিছে, এখন তো হিন্দু ঠাকুর ঠুকুর যা ছিল বেড়াবেড়ি সব তো আনন্দে উল্লাসে হাতের তালি দেওয়া উলুদুনি দেওয়া শুরু করে দিয়েছে। খাইছে আমারে স্বয়ং দেবতা দিয়ে পড়ছে আমরা সামনে রে। তো উনি নাকি গণতন্ত্র দিয়ে ইসলাম কেমন কেমনি করবে, নিজের ইমানিক তো কি হয়ে গেছে গা, সেটা না, এগুলো হবে না, এগুলো দিয়ে হয় না। এগুলো এগুলো হলো রাজনীতি ব্যবসা। মূলত এগুলো হলো কি, আমাদেরকে বলে না যে পিরালি ব্যবসা, হ্যাঁ ঠিক আছে, আমাদেরটা যে পিরালি ব্যবসা হয়ে থাকে, আপনাদেরটা হলো রাজনীতি ব্যবসা। ইসলামের নাম দিয়ে রাজনীতি, এই সমস্ত হারাম তরিকা রাজনীতি করে ব্যাংকের মালিক হতে পারবেন, প্লটের মালিক হতে পারবেন, হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হতে পারবেন, কিন্তু ইসলামের জন্য কিছুই হবে না, ইসলামের জন্য কিছু হবে না আপনাদের ব্যবসা ছাড়া। এইভাবে ক্ষমতায় গিয়ে একটা আইনও আপনি যে মনে করেন 300 সিট পাইলো,